তো হেই গাইস, দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে গেছি একটু কাজের ক্ষেত্রে। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের গ্রামটা। সর্বপ্রথম দেখো আমাদের গ্রামের মেন রাস্তা যেটা বলে। হ্যাঁ, তো দেখতে থাকো। এই যে একটা টোটো আসছে, টোটোওয়ালা তো আমাদেরকে আরেকটু হলে মেরেই দিত। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার না, এটা হতেই থাকে এরকম কিছু। তো চলো দেখো আমাদের গ্রামের অন্যতম রাস্তা। হ্যাঁ, আমাদের গ্রামে যে একবার আসে সে গ্রামটার বদনাম না করলেও আমাদের এই মেন রাস্তাটার বদনাম অবশ্যই করে। তার কারণ রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ, যে দেখতে পাচ্ছ। তারপরে এই যে ঈশা ভাইপো এখানে দোকানে বসে আছে, ঈশা ভাইপোকে পার করে চলে যাচ্ছি আমরা এখন কালীতলা মোড়ের দিকে যাব। ওই দিক দিয়ে গিয়ে গোকর্ণ এ অবধি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে এটা বাবর ধানের আড়ত, এখানে পার করলাম। তারপরে চলো দেখাচ্ছি তোমাদেরকে আগে সামনে নাজারা। এই যে রাস্তাটা দেখো, কত সুন্দর একটা রাস্তা। এটা বুঝতেও পারা যাবে না যে এটা মাটির রাস্তা না পিচের রাস্তা না ঢালাইয়ের রাস্তা। হ্যাঁ, তো দেখতে থাকো। সামনে জাকাবাবু আছে, জাকাবাবুর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। এই যে জাকাবাবু, হাসিটা দেখো জাকাবাবুর, উফ। তো চলো যাই হোক, আগে দেখো এই যে রাস্তা, এইটুকু দেখো। এই রাস্তাটা আমার খুব খারাপ লাগে, 12 মাস এই রাস্তাটায় পানি থাকে আর কি। দেখতে পাচ্ছ কি পরিস্থিতি রাস্তার। এই যে এবার আমরা আস্তে আস্তে কালীতলা মোড়ের দিকে চলে এসেছি। দেখতে থাকো। সকালের দিক, এখন মোড়ে লোকজন থাকবে না, যেহেতু এখন কাজের সময়, এখন সবাই আপন আপন কাজে ব্যস্ত। তো দেখতে থাকো মোড়ের ভিউটা কীরকম লাগে। এই যে দেখো কালীতলা মোড়টা দূর থেকে মনে হচ্ছে ফাঁকা, আসলেও মোড়ে খুব একটা লোকজন নেই, একদম ফাঁকাই ছিল। তো আমরা মোড় পার করে চলে যাচ্ছি এখন চাটরার দিকে। তো দেখতে থাকো। এই যে আমাদের বেচ্ছিরি মুখটাও একটু দেখে নাও। তারপর আবার দেখাচ্ছি আমাদের বেচ্ছিরির চেহারাটা, দেখতে থাকো। আমাকে একটু জ্ঞান পেয়েছিল মামা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিছু বলছিলাম না, আমি চুপচাপই ছিলাম। এই যে এখানে পার করলাম। এবার দেখতে পাচ্ছ সামনে একটু সোজা রাস্তা, তাই গাড়িটা একটু জোরে চালাতে হবে। আর এটা হয়তো তোমাদের বোরিং লাগবে, আমাদের বক বক বা আমাদের খুব খারাপ ভিডিও। তো দেখতে থাকো। আমরা একটু ভিডিওটা স্পিড করে দিই, দেখতে থাকো তোমরা। আমরা এখন যাচ্ছি চাটরার দিকে। এই যে জিনপাড়া পার করলাম, এখন চলে যাচ্ছি চাটরায় আজিজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে হবে। ও বাইরে বসে আছে। এই যে দেখো আজিজ ভাই এখানে কাজ করছে, খুব মেহনতি লোক, অনেক মেহনত করছে। তো ওর সঙ্গে কথা বললে হলো, ও একটা মোটর আনতে বললো কান্দি থেকে, তো সেটার জন্য আমরা একটু যাবো কান্দি। তো দেখতে থাকো। সর্বপ্রথম দোকানে আসছি, দোকানে গিয়ে একটু দেখি দোকানে কি অবস্থা। এই যে তারপরে দোকানটা খুলে মামু একটু জল পানি দিয়ে দিচ্ছে দোকানে, একটু ধূপ দেবে, তারপরে একটু বাইরের দিকে বের হব। তো দেখতে পাচ্ছ দোকানে একটু সাফ সাফাই হলো। এবার একটু ধূপ জ্বালিয়ে তারপর বসা যাবে। উনিও খুব যত্ন করছেন দোকানের, দেখতে পাচ্ছ। তো একটা কাস্টমার ফোন করেছিল, সে আসছে একটা ভার্সন 4 গাড়ি নিয়ে, তো তার গাড়িটা দেখা হবে। তো সে আসুক, তারপরে তোমাদেরকে গাড়িটা দেখাচ্ছি। গাড়িটা যদি পছন্দ হয় তোমাদের কারো, তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং দোকানে এসে দেখতে পারো গাড়িটার কন্ডিশনও খুব ভালো ছিল। তোমরা দেখো, বুঝতে পারবা গাড়িটা কীরকম। তোমাদের চলো গাড়িটা দেখাই।